সে মানুষটা শুধু বৃষ্টি হলেই আসে, আর যেদিন বৃষ্টি থামে সেদিন কেউ আর তাকে খুঁজে পায় না। আজ যে গল্পটা বলবো সেটা শুনে হয়তো তুমি আর বৃষ্টিকে আগের মতো দেখতে পারবে না। নমস্কার বন্ধুরা, তোমরা শুনছ বকবক আড্ডা, যেখানে গল্প মানে শুধু গল্প না, গল্প মানে রহস্য, ভয় আর এমন কিছু প্রশ্ন যার উত্তর শেষ পর্যন্ত পাওয়া যায় না। গল্পটা শেষ না করা পর্যন্ত হেডফোন খুলতে পারবে না, এই কথাটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আজকের গল্পের নাম সে মানুষটা শুধু বৃষ্টি হলেই আসে, একটা মিস্ট্রি অ্যান্ড সাসপেন্স গল্প, যেটা সত্যি না মিথ্যা সেটা শেষ পর্যন্ত তুমি নিজেই ঠিক করবে। বৃষ্টি শুরু হলেই রাস্তাটা বদলে যেত। আমি যেখানে থাকতাম কলকাতার এক পুরনো পাড়ায়, বৃষ্টি মানেই কেবল জল না, বৃষ্টি মানেই ওকে দেখা। প্রথম যেদিন দেখেছিলাম ভেবেছিলাম সাধারণ কোনো মানুষ, লম্বা চিকন গড়ন, হাতের ছাতা কালো, মুখটা সবসময় আধো ছায়ায় ঢাকা। সে কিছু বলত না, শুধু রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকত। একদিন কৌতূহল চেপে রাখতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, কাকু, প্রতিদিন বৃষ্টি হলেই এখানে দাঁড়ান কেন? সে ধীরে মুখ তুলেছিল, আর তখনই আমি লক্ষ্য করলাম তার চোখে কোনো পলক পড়ছে না। সে শুধু একটাই কথা বলেছিল, আমি অপেক্ষা করি। কার জন্য? আমি আবার জিজ্ঞেস করেছিলাম। সে হালকা হেসেছিল, যে মানুষটা বৃষ্টিতে হারিয়ে গেছিল। তারপর বৃষ্টি একটু জোরে পড়তেই সে হাওয়ার মতো মিলিয়ে গেল। পরদিন পাড়ার চায়ের দোকানে এই কথা বলতে চাওয়ালা লোকটা হঠাৎ থেমে গেল। সে ফিসফিস করে বলল, তুই ওকে দেখেছিস? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। সে চারপাশ দেখে নিয়ে বলল, শোন, ওই মানুষটাকে নিয়ে কথা বলিস না, ও মানুষ না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেই রাতেই একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। বৃষ্টি আর আমি একটা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে। হঠাৎ পেছন থেকে আওয়াজ, এবার তোমার পালা। আমি ঘুরতেই দেখলাম আমি নিজেই দাঁড়িয়ে আছি ছাতা হাতে। পরদিন থেকে বৃষ্টি হলেই লোকজন আমাকে দেখিয়ে বলত, ওই দেখ, আবার এসে গেছে। আমি বুঝতে পারছিলাম না ওরা আমাকেই বলছে কেন। আয়নায় তাকিয়ে দেখি চোখের পলক পড়ছে না, হাতের মধ্যে একটা কালো ছাতা, আর মনে হচ্ছিল আমি কাউকে অপেক্ষা করছি। কিন্তু কাকে? ঠিক তখনই একটা কণ্ঠ মাথার ভেতর, যে বৃষ্টিতে হারিয়ে যাবে। আজও যদি তুমি বৃষ্টিতে কোনো চুপচাপ মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখো, যে তোমার দিকে তাকিয়ে হালকা হাসবে, তাহলে কথা বলো না, কারণ সে হয়তো তোমার জায়গা নিতে এসেছে। কিছু মানুষ হারিয়ে যায় না, তারা শুধু কারো অপেক্ষায় থাকে। এই গল্পটা যদি তোমার মাথার ভেতরে একটু হলেও ঘুরে থাকে, তাহলে ধরে নাও গল্পটা সফল। এমন আরও মিস্ট্রি অ্যান্ড সাসপেন্স গল্প পেতে বকবক আড্ডাকে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এখানে গল্প শেষ হয়, কিন্তু ভাবনা নয়। আমি আবার আসব, আর হয়তো তখন বৃষ্টি পড়বে।